আল্লাহ ডাক দিয়ে বলেন, আয় আমার হাবিবুল্লাহ নবী, রহমাতুল লিল আলামিন নবী গো, আপনি মাথা উঠান, মাথা উঠান। আজকের ময়দান তো কাদার জন্য নয়, কাদার জন্য নয়। আজকের ময়দানটা ওহাবি খারেজি যারা, তাদেরকে আপনার সম্মানটা দেখাবো। কোন বান্দা কয়টা গুনাহ করেছে, কোন বান্দা কয়টা নেকি করেছে, আমি আল্লাহ সব জানি। কিন্তু আজকের ময়দানটা মিজানের পাল্লাটা খাড়া করেছে একটা মাত্র উদ্দেশ্য, আমার হাবিব, সেটা হচ্ছে আপনি নবী, আপনার সম্মান, ইজ্জত এবং আজমত দেখানোর জন্য এই ময়দানটা আমি খাড়া করেছি, অন্য কোনো কারণে নয়। জোরে বলি মারহাবা। ইমাম কাজী আয়াজ বলে, এ নবীর উম্মত উম্মতিরা, হাদিস শরীফ খুলে দেখুন, শাফাআতিল আহলিল কাবারি মিনার উম্মতি, যে কোরআনের আয়াত নাযিল করলাম, আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম কাজী আয়াজ বলে, এ সোনার মানিকের আব্বাজান ভাইজানেরা, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগঞ্জে ময়দানে নাফসিয়া নাফসিয়া নাফসি করতে থাকবে। দয়াল দরদি নবী, হাবিবুল্লাহ নবী, উম্মতের পাগল নবী, আমার নবী কাল কিয়ামতের ময়দানে অন্য কোনো টেনশন নাই, অন্য কোনো টেনশন নাই। আমার নবী কোনো টেনশন করবে না রে ভাই। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী, উম্মতের পাগল ভরা নবী, হাবিবুল্লাহ নবী বলবে, রব্বি হাবলি উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে বলে কাঁদবে। জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, ইমাম কাজী আয়াজ বলে, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবীর এই সমস্ত নবী ইয়া নাফসি ইয়া নাফসি করবে। আল্লাহ রাব্বুল আলামিন শাফাআতের পারমিশন যখন দিয়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা যখন দাঁড় করাবে, হাবিবুল্লাহ নবী, রহমাতুল লিল আলামিন নবী, উম্মতের পাগল ভরা নবীকে বলবে, আয় আমার হাবিব, যান যান, চলে যান, চলে যান, চলে যান। আপনি যাকে খুশি আপনি শাফাআতের জানতা নিয়ে বাড়ি যান, যাকে ধরে ধরে আপনার খুশি ধরে ধরে নিয়ে জান্নাতের দিকে চলে যান। জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী, উম্মতের পাগল ভরা নবী, গুনাহগারদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ও নবীর উম্মত উম্মতিরা, এই নবীর জন্য কেন আপনি কিছু করবেন না, দান কেন করবেন না, ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। গুনাহগাররা যখন মিজানের পাল্লায় গুনাহ ভারী হবে, জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা, আমার হাবিব যেটা করে কোনো কথা বলা যাবে না, কোনো কথা বলা চলবে, কোনো কথা বলা চলবে না। এ সোনার মানিকের আব্বাজান ভাইজানেরা, আল্লাহ নবী ডাক দিয়ে বলবে, রে ফেরেশতারা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার উম্মতকে কোথায় নিয়ে চলে যাও? জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে। একটা ওজন কিন্তু দাড়ি পাল্লাই করলে দুই রকম হয় না, হয় কি হয় না? ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। আমার নবী বলবে, এ ফেরেশতারা, আমার উম্মতকে জাহান্নামে নেওয়া চলবে না রে ফেরেশতা, দাঁড়াও দাঁড়াও, আমার সামনে মিজানের পাল্লাটা দাঁড় করো। আমার নবী পকেট থেকে সাদা কাগজে কালেমা লেখা থাকবে, কোন রাতে আসছে শাহাদাত আঙ্গুল দ্বারা। এমনি মিজানের পাল্লায়, নেকির পাল্লায় যখন হাত দিবে, আমার নবী যখন হাত দিবে, নবীর ইজ্জত এবং বরকতের খাতিরে এই বান্দা গুনাহগার, গুনার পাল্লাটা ভারী, কিন্তু আমার নবীজির হাত মোবারক দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বান্দা জান্নাতি হয়ে যাবে। চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। কোটি কোটি উম্মতকে এরকম জান্নাতি করে নেবে। রাসূল বলেন, শাফাআতিল আহলিল কাবারি মিনার উম্মতি, ছোট ছোট গুনাহগার নয়, ছোট ছোট গুনাহগার নয়, ফাতাফুতির কথা আমার আল্লাহ বলেন নাই, নবী বলেন নাই। আমার নবী বলে, শাফাআতিল আহলিল কাবারি মিনার উম্মতি, আমার উম্মতের ভিতরে যারা বড় বড় গুনাহ করছো, কাল কিয়ামতের ময়দানে, আদালতে, আখিরাতে আমি নবী তাদের জন্য আমি শাফাআত করার জন্য দাঁড়িয়ে যাব। ছোট ছোট গুনাহগার তাদের জন্য নয়, যারা বড় বড় গুনাহ করছো, এ আমার উম্মত রাজাকে, আমাকে যারা মহব্বত করেছো কিন্তু ভুলে গুনাহ করে ফেলছো, তাদেরকে ধরে ধরে নিয়ে আমি রাসূলুল্লাহ জান্নাতের দিকে পাঠিয়ে দেব। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ।